শুরু থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবারে বিপিএলের চলতি আসরের মাঝেই গুরুতর অভিযোগ এনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজশাহীকে নেতৃত্ব দেয়া এনামুল হক বিজয়কে। কিন্তু কোন অভিযোগে এমন শাস্তির মুখে এই ক্রিকেটার? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। টিকিট নিয়ে বিশৃঙ্খলা, ক্যাপ্টেন্স ডে এবং ফটোশুটের মতো আনুষ্ঠানিকতার অভাব সহ নানা বিতর্ক নিয়ে শুরু হয়েছিল এবারের বিপিএল। প্রশ্ন উঠেছিল চলতি আসরের আয়োজন নিয়ে। আসর শেষ হতে চললেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। 2025 বিপিএল নিয়ে যেন আলোচনা সমালোচনার শেষ নেই। বদনাম রটেছে পারিশ্রমিক ইস্যুতেও। দেশের ক্রিকেটের কোনো আসরেই এত বদনাম রটেনি। তার উপর এবার যুক্ত হলো স্পট ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ। এই সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দেয়া এনামুল হক বিজয়। তাকে নিয়ে তদন্ত চলমান। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে। দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেওয়া হবে বিজয়কে দেয়া এই নিষেধাজ্ঞা। বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়। 12 ম্যাচে 39.20 গড়ে 392 রান করেছেন এই ক্রিকেটার, যেখানে 250-র সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস। এদিকে শুধু বিজয়ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও 3 দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ। তবে এত সব বিতর্ককে পেছনে ফেলে মাঠের ক্রিকেট যেন সব অভিযোগকে ছাপিয়ে গেছে। বিপুল দর্শকের সামনে রান বন্যায় মেতে উঠেছে এবারের আসর। এবারের বিপিএলের উদ্বোধনী দিনে রান উঠেছে 700-রও বেশি, যা আগের 10টি আসরের তুলনায় রেকর্ড সংখ্যক। এই রানের ধারাবাহিকতা বজায় রয়েছে পুরো আসর জুড়েই। আরিফ হাসান, এটিএন নিউজ।